উত্তেজনা কাজ করছে, মানে ভিতরে বলতে গেলে ব্লাড প্রেশার হাইব্রিড, মানে বাড়া অনবরত এরকম অবস্থা। আর এটা আমরা খুবই ভালো এনজয় করতেছি। ইভেন আমরা এই সকাল থেকে সেখানে এসে বসে আছি, এখনো বাড়ি যাওয়া হয় নাই। মানে হাড্ডাহাড্ডি করা এক কথা। এখানে হচ্ছে, এখানে যা দেখতে পাইতেছেন মূলত হচ্ছে এখানে ছাত্র শিবিরের পোলাপাটা আছে, আবার একের রাকিবের পোলাপাটা আছে। এখন এখানে আমি মূলত সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা জিনিস বলতে পারি, যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আসতেছে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা মডিফাই করতেছে, এখানে যে ভার্সিটির বিভিন্ন আন্দোলন দেখছেন বা বিভিন্ন সংগ্রাম ইতিহাস, ওইখানে ঘাটতে দেখা যায় যে রাকিবের অবদান সবচেয়ে বেশি। এখন নিরপেক্ষভাবে এখন দেখা যাক পরবর্তীতে উত্তেজনাটা কিরকম লেভেলে পৌঁছায়। এই মোটামুটি উত্তেজনা কাজ করছে, মানে ভিতরে বলতে গেলে ব্লাড প্রেশার হাইব্রিড, মানে বাড়া অনবরত এরকম অবস্থা। প্রথমত আমাদের এই যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটির মূল পার্থক্যটা হলো ক্যান্ডিডেট। হ্যাঁ, আমাদের ছাত্র দল মনোনীত বা ছাত্র অধিকার থেকে যে রাকিব ভাই দাঁড়াইছে আর আমাদের শিবির থেকে যে রিয়াজুল ভাই দাঁড়াইছে, দুজনই যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট শিক্ষার্থী বান্ধব তারা কাজ করে থাকে ক্যাম্পাসে, যার কারণে আসলে এই হাড্ডাহাড্ডিটা হইতেছে। আর এটা আমরা খুবই ভালো এনজয় করতেছি। ইভেন আমরা এই সকাল থেকে সেখানে এসে বসে আছি, এখনো বাড়ি যাওয়া হয় নাই। কালকে রাতে আমরা রাত 3টা 4টা পর্যন্ত জাগনা ছিলাম, তো আজকেও আছি। আশা করি এরা খুব ভালোভাবে আমরা এনজয় করতেছি। শেষ পর্যন্ত এখনো কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে অনেক ভোট আছে, সেগুলোর ফলাফল এখনো হয়নি। যেমন বিবিএ কিছু ডিপার্টমেন্ট আছে, আমাদের আইন বিভাগ আছে যেখানে রিয়াজুল ভাই নিজস্ব ডিপার্টমেন্ট, আমাদের আইন বিভাগটা, ওইটার ফলাফল এখন হয়নি। কিন্তু রাকিব ভাইয়ের যে ডিপার্টমেন্ট সেটা ফলাফল কিন্তু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে রাকিব ভাই 134 ভোটে মেবি আগায় আছে। হ্যাঁ, এখন দেখা যাবে রিয়াজ ভাই ডিপার্টমেন্টে যদি ভোটটা যখন ফলাফলটা আসবে তখন হয়তো রিয়াজ ভাই আগাই যাবে। আমার বুঝতে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আসলে ভোটারটা অনেক বেশি, এগুলোর ফলাফল আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এটাই আমরা লক্ষ্য করছি যে 15টা কেন্দ্রে আসলে ভোট গণনা হয়েছে। সেখানে ব্যবধানটা আসলে আমরা দেখছি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব ভাইয়ের জেতার সম্ভাবনা রয়েছে, এবং জিএস এবং এজিএস এর পার্থক্য অনুসারে দেখছি যে এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলটা আগে থাকবে। তো এইভাবেই হচ্ছে আর গণনা। আর মোটামুটি অন্যান্য ক্যাম্পাসে যেরকম নির্বাচন হয়েছে একচেটে এখানে হবে না, এটা ছাত্রদল ছাত্র শিবির সব মিলিয়ে এরকম একটা প্যানেল আমরা মনে হয় নির্বাচিত করতে পারবো। মনে হচ্ছে যে ভিপি পদে কি আসতে পারে সবচেয়ে সম্ভাবনা এটা আমরা দেখতে পাচ্ছি আসলে। যতটুকু নিউজ পাচ্ছি আস্তে আস্তে দেখছি যে ভিপি রাকিব ভাইয়ের সম্ভাবনা বাড়ছে আর কি। যেখানে 6 ছিল একটু আগে আপনি বললেন, এখন সেটা 200-র উপর হয়ে গেছে। আবার এমনও হতে পারে আবার হচ্ছে আপনার রিয়াজুল ভাই আগে থাকতে হবে আসলে। যতটুকু নিউজ পাচ্ছি আর আমরা যতটুকু গণনা পাচ্ছি এখানে দেখছি যে রাকিব ভাই সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে আবার। আমাদের জগন্নাথে পার্থক্য যদি আমি বলতে চাই, জগন্নাথের পার্থক্য হচ্ছে প্রতিটা প্রার্থী, প্রতিটা প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী বান্ধব। তাই আজকে যে ফলাফল হচ্ছে সেখানে খুবই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে যে কারা এগিয়ে আছে কারা পিছিয়ে আছে, আমি এরকম কিছুই বলবো না। কিন্তু বিপি প্রার্থী, এজিএস প্রার্থী এবং মুক্তিযুদ্ধ গণতন্ত্রের প্রার্থীতে এখানে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তাছাড়া ছাত্রদল সমর্থিত যে সাংস্কৃতিক সম্পাদক পদে যিনি আছেন তাকরিম ভাই, উনি ব্যাপক মাইলস্টোন ব্যবধানে এগিয়ে আছেন।